বিরূপ আবহাওয়ায় বোরো ধান ঘিরে ধান ঘরে তোলা নিয়ে বিপাকে রয়েছেন চাষিরা। এদিকে তীব্র শ্রমিক সংকটে নাটোরে মাত্র 15% ধান কাটা হয়েছে। এ নিয়ে আরও জানাতে নাটোরের চলনবিল থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, এখনো বেশিরভাগ ধান কাটাই বাকি, এমন পরিস্থিতিতে চলনবিলে আসলে পানি কতটুকু রয়েছে এবং কৃষি বিভাগও বা সব নিয়ে কি বলছেন? হ্যাঁ, স্বর্ণা, আমি এই মুহূর্তে রয়েছি নাটোরের সিংড়া চলনবিলের জোর মল্লিকা এলাকায়। এখানে আপনাকে একটু দেখাই যে এই জায়গায় আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এখানে যে মাটির একটি বাঁধ দিয়ে কিন্তু কৃষকরা তারা ধান রক্ষার চেষ্টা করছেন। কৃষকরা যেটি বলছেন যে গত ২ দিন আগে কিন্তু এই জায়গায় দিয়ে তারা যে চলনবিলের বিভিন্ন বিল রয়েছে সেই বিলে কিন্তু পানি ঢোকার চেষ্টা করে। তারা কিন্তু সারা রাত ধরে এই বাঁধটি তারা দিয়ে রেখেছে। তবে এই বাঁধটি আসলে কতটুকু স্থায়িত্ব হবে বা স্থায়ী হবে সেটি কিন্তু কৃষকদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এবং আপনাকে যদি সব মিলে জানিয়ে রাখি যে চলনবিলে কিন্তু এবছর ৩৬,৬১০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে এবং এই বোরো ধানের মধ্যে মাত্র ৫,৫০০ হেক্টর জমির ধান কিন্তু এখন পর্যন্ত কর্তন হয়েছে এবং কৃষি বিভাগের সেই তথ্য অনুযায়ী কিন্তু মাত্র ১৫% কিন্তু ধান কাটা হয়েছে। এবং আমরা পুরো বিল জুড়ে যেটি ঘুরে দেখেছি যে প্রচুর পরিমাণে ধান পেকে রয়েছে, কিন্তু সেভাবে কৃষকরা তারা ধান ঘরে তুলতে পারছেন এবং যে বিরূপ আবহাওয়া রয়েছে সেই আবহাওয়ার কারণে কিন্তু অনেক সময় তারা শ্রমিক পাচ্ছে না। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে বাঁধ ভেঙে যাওয়ার যে আতঙ্ক সেই নিয়ে কিন্তু কৃষকরা এখন বেশ বিপাকে রয়েছেন। এবং আমরা এই বাঁধের মতো আরো বেশ কিছু জায়গায় রয়েছে যে জায়গাগুলো দিয়ে চলনবিলে পানি প্রবেশ করে এবং সেই জায়গাগুলো কিন্তু অনেকেই বালির বাঁধ দিয়ে কিন্তু কৃষকরা সেই জায়গাগুলো তারা রক্ষা করার চেষ্টা করছে এবং স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগ তারা এই জায়গায় কৃষকদের সহযোগিতা করছে। তবে এই মুহূর্তে কিন্তু যে বিরূপ আবহাওয়া, অর্থাৎ গত রাতে কিন্তু বৃষ্টি হয়েছে এবং গত ২-৩ দিন ধরে কিন্তু একই ধরনের রৌদ্রোজ্জ্বল যে আবহাওয়া সেটি কিন্তু না থাকার কারণে কৃষকরা কিন্তু তারা ধান ঘরে তুলতে পারছে না এবং না পারার কারণে কিন্তু এখন অধিকাংশ ধান কিন্তু তারা মাঠে পড়ে রয়েছে। এবং কৃষকরা যেটি বলছে যে হাওরের যে চিত্র, সেই চিত্রটা যদি এই চলনবিল অঞ্চলে হয় তাহলে কিন্তু এই অঞ্চলে কিন্তু যে খাদ্য ঘাটতি সেটি কিন্তু বেশ মহামারী আকার ধারণ করবে। এবং কৃষকরা এই মুহূর্তে বলছে যে তারা কিভাবে ধানগুলো ঘরে তুলবেন সেই চেষ্টা কিন্তু তাদের থাকছে এবং স্থানীয় কৃষি বিভাগ সেভাবে সহযোগিতা করছে। তবে এই মুহূর্তে যে এই বাঁধটি কিন্তু যদি ভেঙে যায়, এবং কৃষকরা এখন সবচেয়ে বড় মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই বাঁধটি, এবং এটি আত্রাই নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে জোর মল্লিকার এই বাঁধটি কিন্তু কৃষকরা মাটি দিয়ে কোনোভাবে তারা রক্ষা করে রেখেছেন বিলটি যে ধান রয়েছে ধানকে। এবং এই যদি বাঁধ ভেঙে যায় তাহলে কিন্তু হাজার হাজার বিঘার জমি যে চলনবিল অঞ্চলে ধান রয়েছে সেই ধান কিন্তু তা ডুবে যাবে এবং হাওর অঞ্চলের মতো যে পরিস্থিতি সেটি কিন্তু তৈরি হবে চলনবিলও একই রকমের। এবং আমরা স্থানীয় কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কৃষকদের সার্বিকভাবে যে সহযোগিতা করার, যে যেখানে যে বাঁধ রয়েছে তারা সেটি দেওয়ার চেষ্টা করছে এবং সার্বিকভাবে তারা চেষ্টা করছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি, নাটোরের আরেকটি বিল রয়েছে হালদি বিল, সেখানে কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে যে মাত্র সেখানে ২২% জমির ধান কর্তন হয়েছে। সব মিলিয়ে কিন্তু এবছর চলন বিলের বলাই চলে যে সুখবর সেটি কিন্তু নেই। তবে এই পরিস্থিতি তৈরি হওয়ার কারণ হয়ে রয়েছে সেটি হচ্ছে যে অ্যা কি এই হাল চ চলন বিল সহ যে বিভিন্ন বিল রয়েছে সেইগুলোতে কিন্তু যে লেট বন্যা সেটি আসার কারণে কিন্তু কৃষকরা অনেক সময় দেরিতে ধান রোপণ করেছে এবং এই সময়ে এসে যে বিরূপ আবহাওয়া, সেই আবহাওয়ার কারণে কিন্তু তারা ধান ঘরে তুলতে পারছে না এবং বড় আতঙ্কের কারণ কিন্তু এই যে মাটির বাঁধ রয়েছে, এই মাটির বাঁধ এবং সেটি কিন্তু তারা রক্ষা করার চেষ্টা করছে। স্বর্ণা। নাটোরের চলন বিলে কৃষকরা চেষ্টা করছেন বিভিন্নভাবে ধান সংরক্ষণের, সেটি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হোসেন।